বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখেন ছাদ বাগানে শরফি কলা গাছ লাগাইছি। আর উপরে একটা অরবরি গাছ আছে, অনেক সুন্দর। এই যে পেঁপে গাছ, এই যে আমাদের টক পাতা মেস্টা গাছ যেটাকে বলে, এই যে হলো পেয়ারা গাছ, ঠিক আছে। এই যে হচ্ছে গ্যান্ডারি গাছ একটা লাগাইছি, হ্যাঁ গ্যান্ডারি গাছ লাগাইছি। এই যে আমার মেয়েটা পেঁপেটা নিয়েছে, একটা ফুল ছিটালিছ দেখি তুমি দেখছাও এই ফুল দেখি কি ফুল, কি কালার? হ্যাঁ, এই যে আরেকটা দুর্বা ফুল লাগিয়েছে। এই যে আরেকটা বড় গাছ, এবং এই যে একটা জাম গাছ আছে। মাশাআল্লাহ, এটা জাম আগামী বছর ইনশাল্লাহ ধরবে, কলবের জাম। এই যে আছে মালটা কমলা গাছ, হ্যাঁ কমলা গাছ। এই যে কমলা ধরে আছে, দেখেন আপনারা। হ্যাঁ কমলা ধরে আছে, এই দেখেন আরো কমলা আছে। এই যে কমলা, অনেকগুলো কমলা, কিন্তু এটা হ্যাঁ এটা ভিটামিন দিতে হবে। এর কোনো স্বাদ নেই, পাকলেও কোনো স্বাদ হয় না, কিন্তু ধরেই চায়না কমলা। চায়না কমলাটা বেশি সুবিধা না। হ্যাঁ এই যে লাউ গাছ, কত সুন্দর লাউ ডগা হচ্ছে। এই যে টমেটো গাছ, টমেটো গাছে ফুল আসতেছে সামনে, ইনশাল্লাহ ফুল এসে পড়েছে টমেটো গাছে, ঠিক আছে। পেঁপে গাছ, টমেটো গাছ, হ্যাঁ টমেটো গাছে মাশাআল্লাহ ফুল এসেছে এবার, অনেক ফুল। এই যে আপনারা পারেন সবাই ফ্রিজের যে তলাগুলো যে বাঙালি দোকানে পাওয়া যায়, তাদেরকে 100 টাকা দিলে অথবা 50 টাকা 100 টাকা দিলে তারা এই খোসাটা বাইরে ভাঙবে না। যদি আপনি বলে দেন যে ভাই আমার খোসাটা লাগবে, তাহলে ওই একটু তামার জন্য এটা ভাঙবে না। এটা আপনি 100 টাকা দিলে নিয়ে আসতে পারবেন যে কোনো বাঙালি দোকান থেকে। ফ্রিজ যে জায়গায় ভাঙে ওই জায়গাতে নিয়ে আসলে আপনারা ওইটার মধ্যে নিচে 3টা করে 4টা করে ইট দিবেন, ইট দিয়ে লাগাই দিবেন, দেখবেন যে ছাদের কোনো সমস্যা নাই, আপনার ফল গাছ লাগাইতে কোনো সমস্যা নেই। আর এটা কোনো পচন জিনিস নাই। একটা ড্রাম আনবেন, স্টিলের ড্রাম, ভেঙে চুরে খেয়ে ফেলবে, কিন্তু এটা পানি খেয়ে ফেলবে, কিন্তু এটাতে নাই, এটাতে কোনো সমস্যা নাই। এটি সবটির মধ্যে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এই কিছুদিন পর পর নিচেতে একটু ওয়াশ করে দিবেন, যে ময়লা টয়লা শ্যাওলা টলা জমলে কিনা পানি পইরা এটি ওয়াশ করে দিবেন, তাহলে ছাদে আর কিছু সমস্যা নেই। কথা বুঝছেন? তাহলে রেখে দিলাম এই বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।